আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিখন অভিজ্ঞতা 4 সমস্যা সমাধানের প্রোগ্রামিং। এখান থেকে তোমাদের হচ্ছে 4 নাম্বার পৃষ্ঠা এবং 8 নাম্বার পৃষ্ঠায় দুটি ছক দেওয়া আছে। এখানে নিচে দেখতে পাচ্ছ, এখানে একটি ছক দেওয়া আছে, এটি হচ্ছে তোমাদের 4 নাম্বার পৃষ্ঠা, এবং 8 নাম্বার পৃষ্ঠায় আরও একটি ছক দেওয়া আছে। আমি তোমাদেরকে যদি একটু দেখাই, এই ছকটি হচ্ছে আজকে আমরা পূরণ করে দেখিয়ে দিব কীভাবে পূরণ করবে, ঠিক আছে? তো এখানে একটি ছক দেখতে পাচ্ছ যে যা টেক্সট প্রদর্শন করবে এবং প্রোগ্রাম যা লিখতে হবে, ঠিক আছে? এই যে টেক্সট দেখতে পাচ্ছ, এই টেক্সটগুলো আমাদেরকে যে করে প্রোগ্রামে যা লিখতে হবে সেটা কিন্তু ডান কলামে লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো যাক, এই দুটি ছকই হচ্ছে আমরা পূরণ করব কিভাবে। আর উপরে যে অর্থাৎ বিভিন্ন মেনু দেখতে পাচ্ছ, মেনু বার, তো এগুলো হচ্ছে কিভাবে কি করা হয়, কোনটায় কি কাজ, ঠিক আছে? আউটপুট কোনটা, ঠিক আছে? এখানে ক্লিক করলে প্রোগ্রাম সেভ করব, প্রোগ্রামের নাম এখানে বসাবো, ঠিক আছে? কোড লেখার জায়গা এই যেরকম, ঠিক আছে? তো এখানে কোডের আউটপুট বসবে। তো এগুলো একটু ভালোভাবে একটু দেখে নিবে। তো আমরা হচ্ছে 104 নাম্বার পৃষ্ঠায় যেটা আছে ছকটা, এটা প্রথমে একটু পূরণ করে নিই, তারপর হচ্ছে আমরা 108 নাম্বার পৃষ্ঠাটা পূরণ করবো। তো এখানে দেখো, খেয়াল করো, এবারে নিচের ছকে সঠিক অপশনে টিক চিহ্ন দেই, ঠিক আছে? তো এখানে দেখো বাম কলামে যেটি দেওয়া আছে প্রোগ্রামিং ভাষার বিবরণ। তো এখানে হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে, ঠিক আছে? তো আমাদেরকে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। তো এটা কি হবে? কম্পাইলার, ঠিক আছে? এটা হবে এই জায়গায় টিক, ঠিক আছে? আর রূপান্তর ব্যবস্থা আর কি। আর পাইথন প্রোগ্রামিং ভাষায় যেটা আছে, তো আমরা যতগুলো নিদর্শন দিব এক একটি করে কি রূপান্তরিত হবে, এটা কি ইন্টারপ্রেটর, ঠিক আছে? এখানে ঠিক হবে। তো চলো, এটার যে আনসার সেটা আমরা প্রথমে দেখি নিই, আনসারটা আমরা কীভাবে করতে পারি। এখানে দেখো আমি টিক দিয়ে দিয়েছি। তো প্রথমটা হচ্ছে কি, কোথায় ঠিক হবে? কম্পাইলার, ঠিক আছে? যেহেতু তোমরা জানো যে সি প্রোগ্রামিং যে ভাষাগুলো আছে, তো যতগুলো নির্দেশ দিবে সবগুলো কি হবে? একসাথে রূপান্তরিত হবে, ঠিক আছে? এটা কি হবে? কম্পাইলার হবে, ঠিক আছে? এখানে টিক দিবা। এবং তারপরেরটা যেটা দেওয়া আছে পাইথন প্রোগ্রামিং ভাষা যেটা আছে, তো যতগুলো নির্দেশ দিবে এক একটি কী হবে? রূপান্তরিত হবে, কি হবে? ইন্টারপ্রেটার হবে, তাই না? তো এইখানটায় টিক দিবা, ঠিক আছে? তো আমাদের হচ্ছে 104 নম্বর পৃষ্ঠার যে ছক, এটা হচ্ছে আমরা পূরণ করে ফেললাম। আর উপরে যে নিয়মকানুন দেওয়া আছে প্রোগ্রামিং ভাষা থেকে, যে ইন্টারপ্রেটার কোনটা বা হচ্ছে মেশিন কোড, এইগুলো অবশ্যই একটু পড়ে নিবা, ঠিক আছে? কম্পাইলার কোনটা, তো এগুলো অবশ্যই একটু পড়ে নিবা, তাহলে এগুলো ছক পূরণ করতে আরও সহজ হবে। তো চলো আমরা এখন 108 নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে সেটা আমরা এখন পূরণ করে ফেলি। তো উপরে যে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই একটু দেখে নেবা। তো এখানে যা টেক্সট প্রদর্শন করব, তো এখানে দেখো একটি জিনিস দেওয়া আছে যে তোমার নিজের নাম ইংরেজিতে ও বাংলায় লিখে প্রিন্ট করো। তো এটা যদি আমরা করতে যাই তাহলে প্রোগ্রামে আমাদের কী লিখতে হবে, তাই না? অর্থাৎ এই জিনিসটা আমার নাম এবং হচ্ছে বাংলায় যদি এটা আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে প্রোগ্রামে কী লিখতে হবে? তো এখানে খেয়াল করো কী করতে হবে। তো এখানটায় আমরা লিখবো হচ্ছে এটা। এখানে দেখো যে তোমার নিজের নাম ইংরেজিতে বাংলায় লিখে প্রিন্ট করবো কীভাবে। তো তোমাকে এখানে অর্থাৎ ফাংশনে কী লিখতে হবে? প্রিন্ট, ঠিক আছে? এবং ফার্স্ট ব্রেকেট, তারপর এখানে দেখো দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে মাই নেম ইজ জাহিদ, ঠিক আছে? আর এখানে সবার শেষে কি একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? তো এই চিহ্নটা অবশ্যই প্রোগ্রামের যে ফাংশনের যে চিহ্ন, এটা অবশ্যই তোমাকে প্রিন্টের যে চিহ্ন সেটা কিন্তু দিতে হবে এবং ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে? আর যেহেতু আমাদেরকে বলছে বাংলায় লিখে প্রিন্ট, তাহলে অবশ্যই আমাদের প্রিন্ট কথাটা অবশ্যই ইংলিশে লিখতে হবে, আর হচ্ছে কি লিখতে হবে? ব্র্যাকেট দিয়ে আমাদের ওইটা দিয়ে আমাদের কি করতে হবে? আমার নাম জাহিদ বাংলায় লিখতে হবে এবং ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তো তারপর দেখো আমাদের হচ্ছে আই লাভ বাংলাদেশ, ঠিক আছে? তো আই লাভ বাংলাদেশ এটা আমরা কীভাবে প্রিন্ট করব? প্রোগ্রামে আমাদের কী লিখতে হবে? তো লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই চিহ্নটা দিয়ে আমাদেরকে আই লাভ বাংলাদেশ বড় হাতে লিখে তারপর দিয়ে কী করতে হবে? এখানে হচ্ছে চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। আর আমি নম চিনতে পারি, এটা যদি তুমি হচ্ছে প্রোগ্রামে কী লিখতে হবে? অবশ্যই লিখতে হবে প্রিন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপর আমাদের আমি নম চিনতে পারি, এটাতে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। প্রোগ্রামিং শিখতে বাড়ি মজা, তো এখানে প্রিন্ট দিয়ে আটকে দিতে হবে এবং প্রোগ্রামিং শিখতে বাড়ি মজা এই কথাটা লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে? আর এখানে এই চিহ্নগুলো অবশ্যই দিতে হবে। তো আশা করি বুঝতে পারছো বিষয়টি। তো এইভাবে হচ্ছে শখটা পূরণ করে ফেলো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী আমরা অনেকটা পেজের সমাধান করবো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।